অনেক সময় তো অনেকে আমি হাট করে কথা বলে ফেলি, অনেক সময় তো বলি হাট করে কথা, সে কথাগুলো শুনে কি আমাকে আমার উপরে রাগ করবেন না, কি আমাকে অভিশাপ দিবেন না। কারণ দেখেন আমার কেউ নাই, আমার শুধু একটা ছেলে আছে, আমার ছেলেটারে নিয়ে আমি থাকি, আর আমার কোনো আপনজন নেই এই পৃথিবীতে। এমনকি আমি যে বাড়িটার মধ্যে থাকি বর্তমানে কেউ নেই, আমি একা। আমার খুব, আমি বলবো না আমার ভালো লাগে কষ্ট লাগে না, না আমার অভ্যাস, অভ্যাস হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস, আমি অভ্যস্ত। কিন্তু আমার কষ্ট হয়, আমার অন্তরে লাগে, অনেক কষ্ট লাগে, আমার ভিতর পুড়ে অনেক জ্বলে, বুঝছেন না। কারণ আমি তো একা থাকতে চাই নাই, আমি তো সবার সাথেই থাকতে চাইছিলাম, কিন্তু আমি পারি নাই, আমার কপালে নাই। আর আমার ছেলেটাও বেশিরভাগ সময় আমার বোনের বাড়িতে যায় সময় দেয়, ওই বাসায় বেশি থাকে আর কি। পড়াশোনা বাদ দিয়া, খাওয়া দাওয়া বাদ দিয়া, বাকি সময়টাও আমাকে না দিয়া ওর খালাতো বোনদের সাথে ওই বাসায় যা থাকে, বকলে ওখানেই যায়। মানে মানুষ বললাম না একা থাকতে পারে না, আমার তো অভ্যাস হয়ে গেছে, আমি মুরব্বী মানুষ, আমার থাকতে হবে, আমি বাধ্যগত, তাই আমি থাকি। মানে ও তো আর বাধ্যগত না, ও তো বাচ্চা মানুষ, ও ভাবে যে আমার খালার বাড়ি, সত্য কথাই তো খালার বাড়িতে অধিকার অধিকার থাকে বাচ্চাদের, বাচ্চারা তো খালাদেরকে নিয়ে অনেক ধরনের এই আশা করে, জানেন। তো ও বাসায় বেশি থাকতে চেষ্টা করে, ওখানে থাকার পছন্দ করে। রাতে যাওয়া পড়ানোর সময় ওকে যা আনতে হয় বাসায় না, খাওয়াইয়া দাওয়াই তারপরে আমি পড়াইতে বসে। তো আমার জীবনটা মনে হয় মাঝে মাঝে শূন্য, নিঃস্ব, আবার মাঝে মাঝে মনে হয় না আমি সবচেয়ে সুখী আছি। কারণ আমার কারো ভাত রান্না করতে হয় না, কারো তরকারি রান্না করতে হয় না, কারো কাপড় ধুয়ে দিতে হয় না, আমার কোনো কাজ করতে হয় না। আমি শুধু মন চলে ঝাড়ু দিই, না মন চলে নাই, মন চলে পুষি, না মন চলে নাই, রান্না রান্ধি, না রান্না নাই, কিনে না খাই, অর্ডার করি, খাবার আসে খাই। কিন্তু তারপরও বাস্তব জীবনে একটা কথা আছে যে কষ্টগুলা মানুষ কেউ শেয়ার করে, কেউ করে না। কিন্তু বাস্তব কি জানেন, যদি আমি অনেক কান্না করতে পারতাম তাহলে মনে হয় আমার ভালো লাগতো। আমার আম্মু মারা গেছে, আমি একদিন একটু কান্না করছিলাম, কিন্তু আমি কান্না করতে চাই, পারি না। চোখ টলটল করে, কিন্তু চোখে পানি আসে মাঝে মাঝে, কিন্তু আসে না হাউ যাও করে মানুষ অনেক সময়তে কান্না করে। আমি সেই হাউ যাও করে কান্না করতে পারি না, কিন্তু আমার ভিতরটা ফুইটা যায়, উইরা যায়, অনেক কষ্ট ভিতরে। আর কষ্টগুলো আমি অনেক সময় তো প্রকাশ করি, অনেক সময় তো করি না। আজকে কষ্টগুলো বলতেছি কারণ আমার অনেক অসুস্থ আমি। সেদিন আগে খুব জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে বুকে বা শরীরে খুব ব্যথা হয়েছিল, ব্যথার কারণে কষ্টগুলো প্রকাশ করলাম। তো ফেসবুকের বন্ধুরা তো আমার আপন, আমি জানি। তো এখানে কেউ আমাকে টিটকারিও করতে পারে, কেউ আমাকে নিয়ে ট্রোলও করতে পারে, আবার কেউ আমাকে ভালোবাসা কথাও বলতে পারে, কেউ মায়াও করতে পারে, আবার কেউ ট্রোলও করতে পারে। তো ট্রোল করার আগে শুধু আমাকে না, যে কোনো মানুষকে তার কষ্টগুলো দেখুন, তার কষ্টগুলো খোঁজার চেষ্টা করুন, ভাবুন তার ভিতরে কতটা কষ্ট আছে, তারপর তাকে নিয়ে ট্রোল করুন। আসসালামু আলাইকুম।